हजारों माहे रबीउल अव्वल निसार तेरी चहल पहल पर हजारों माहे रबीउल अव्वल सिवाय इब्लीस सारी दुनिया सिवाय इब्लीस सारी दुनिया नबी की खुशियां मना रही है। নবীর আগমনে মাত্র দুইজন ব্যক্তি নারাজ হয়েছেন আর সারাটাই খুশ আছেন। তার এক আছেন একটা ইহুদি আর দুই নম্বর যে ব্যক্তি সেই ব্যক্তির নাম হলো মিস্টার ইবলিস। এই দুইটা ব্যক্তি এমন নারাজ হয়েছেন। তার ইহুদির নারাজ হওয়ার কারণ হইল এতদিন নবী খালি ইহুদি খানদান হয়ে আইতো, কিন্তু হঠাৎ করে যখন ইহুদি খানদান চেঞ্জ হইয়া হাশেমি আর কুরাইশি খানদানের ভিতরে নবী জন্ম শুরু হয়ে গেল গা, তখন ইহুদিরা ভাবলো গরম বাদ বুঝি খাওয়া শেষ। কারণ নবুয়ত দেখি কুরাইশি খানদান গেল, এই যে মাথা থাবরানি শুরু হইল কার? ইহুদির। আর দুই নম্বরে ইবলিস ভাবলো আজ থেকে কেউ ভোগও ছড়াবো না, নানান প্রথা নিয়ম মানবো না, কারণ যিনি দুনিয়াতে তশরিফ আনছেন তিনি হলো ঠিক দাতা নবী। উনি অন্ধকার দূর করে রোশনি ফেলাইবে। এখন আর আমার শয়তানের বাহাদুরি চলতেছে না। এই জন্য যেদিন আমার নবী দুনিয়াতে আগমন করছেন, সুবাইর নামের পাহাড়ের উপরে শয়তান উঠতে মাথা থাবড়ায় আর কয় আজ থেকে আমার দিন শেষ। এখন চিন্তা করে দেখেন, এখনো যারা নাকি নবীর আগমনের দিন মুখটা মলিন করে রাখে, এখন বেশি কিছু কই না, বায়োডাটাও তালাশ করি না, আধার কার্ডও চাই না, তারা কারা নিজে নিজে তালাশ করে বাইর করবে না। খারাপ পাইছে? তাহলে ঠিক আছে, আমার সাথে সবাই আজকের দিনের উপলক্ষে জশ্নে আমাদের রাসূলুল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ জশ্নে আমাদের রাসূলুল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ। ঠিক আছে, ভালো লাগছে, আদর উঠাইছেন, কারণ আমরা বোঝা শুরু হয়ে গেছে। আগে কিন্তু বুঝেন নাই জশ্নে ঈদ মিলাদুন নবী কারে কয়, আর এখন হাত নিজেই লড়ে। এর নামই হলো ইশকে নবী। সারা অঙ্গ প্রত্যঙ্গ লড়ে, হাসরের ময়দানও লড়বে, জাহান্নামে কবে লড়ে লড়ে। এটা আই কি লড়া দরকার কারা? দিল মন প্রাণ হাত কলিজা অঙ্গ প্রত্যঙ্গ সারাটাই লড়বে কিয়ামতের দিনে। जबकि सरकार तशरीफ लाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, होरा गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई। मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ऐ हलीमा तेरी गोद में आ गए। दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अभी भी आमिना के फूल अल्लाह ही अल्लाह। जश्ने आमद रसूल अल्लाह ही अल्लाह, अभी भी आमिना के फूल अल्लाह ही अल्लाह। चेहराए मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम में खुशियां मनाने लगी, हवा मरियम में खुशियां मनाने लगी। ऐ आमिना सबसे ये कहने लगी,
এরকম ইশক মহব্বত যদি থাকে না, সারা পৃথিবীর শক্তি আমাকে সাথে কুলাইতে পারবে না। কিন্তু 2 নম্বর একটা জিনিসের দরকার আছে, সেটা দুনিয়ার জেনারেল শিক্ষারও কিছু দরকার আছে। দরকার আছে না নাই? আজ আমরা আসামের সরজমিনের ভিতরে কিছু মার খাইতেছি, তার কারণ 2টা। একটা হলো নবী ছেড়ে দিছি, 2 নম্বর হলো শিক্ষা ছেড়ে দিছি। নবীও চিনি না, শিক্ষাও চিনি না। এই 2টার জায়গা 2টা জিনিস চিনি। একটা হলো কেপি খাওয়ার তরিকা আর নিয়ম কি, যেটা কনসে দিহি কেপি খাওয়ার সুন্নত তরিকা কি, আর 2 নম্বর হলো বাইক চালানোর সুন্নত তরিকা কি। আজ ছেড়ে দিয়ে, যে ঠিকই কইছে, আজ ছেড়ে দিয়ে বাইক চালানি হলো সুন্নত তরিকা। আর কেপি খাইতে খাইতে মুখটারে ডাস্টবিনের মতন বালায় নানি, এটা হলো সুন্নত তরিকা। এই 2টা জিনিস আমাকে যুবকের গায়ে লাগছে। আমরা যখন যুবক ছিলাম এরকম গান্দা জিনিস আমরা পাই না, নসিব খুব বলা। ওই কলা গাছের সিফার আর কস্তুরীর সিফার অরিজিনাল ছোট ছোট মাছগুলা খাইছিলাম, কারণ এখন পর্যন্ত লাস্টিং করতেছি। আর তোমরা যে জিনিসটা খাইতেছো মোটামুটি 40টা খালি ভার হইতে দাও, যদি হুইল চেয়ারের দরকার না পড়ছে আমার এখন মেরো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত, কেবলমাত্র জান্নাতে নিবার জন্য রহমত না, দুনিয়াতেও যাতে ঠিকঠাক থাকি এর জন্য রহমত। যেটা ঠিক না? দয়ার রাসূল খালি জান্নাতে নিয়ে যাবে এই জন্য নবী না, দুনিয়া কিভাবে সুস্থ থাকবো, ইজ্জতওয়ালা হয়ে থাকবো, সম্মানিত হয়ে থাকবো, এর জিম্মেদারও আমার দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন। তাই মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ। আজকে আমাগরে সবকিছু ঠিকঠাক আছে, তারপর আমাগরে এঙ্গুর করা হয়, যেরকম হয় না, ইনসাল্ট করা হয়, অসম্মানী করা হয়। আর এরকম অসম্মানী করা হয় যে মিয়া শব্দটাই অসম্মানী। মিয়া যত বড় ডিসি হোক, যদি মিয়া, তাহলে তার মতন গায়ে গুজরা কেউ নাই। আরেকটা কিন্তু খিলঞ্জিয়া, তার বহুত সম্মান, যেরকম কথাটাই রুমিয়েছে না, চোখ একটা নাই, ঠ্যাং একটা নাই, পেট এত বড়, বুকের সাইজই নাই, যদি খিলঞ্জিয়া, তার খুব সম্মান। আর আমি এত হাট্টা গাট্টা, আমার শিক্ষা দীক্ষাও কিছু আছে, কিন্তু আমার সমাজে দাম দেয় না। কোন সমাজে? খিলঞ্জিয়া সমাজে। এখন আমি খিলঞ্জিয়ার অর্থটাই তালাশ করে পাইতেছি না, বহুদিন ডিকশনারি তালাশ করা। খিলঞ্জিয়া মানে কি? খিলঞ্জিয়াই ওর মধ্যে আছে কি খিলঞ্জিয়া, এরকম ঠিক না? কিন্তু খবর পাইতেছি না, আমাদের মিয়াই ডাকতেছে, যা না হোক মিয়া ডাকুক, কিন্তু মিয়ার সাথে যদি কিছু বালা বালা টাইটেল মিলাই দিতে পারি, দেখবেন মিয়াই এককালে সম্মানিত হয়ে যাই। আমাদের মনে কান্দে না? কচুতলে যেটা কাণ্ড হইল, বা জায়গায় জায়গায় মুসলমানের উপরে যেটা অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে যেটা অত্যাচার, এই জন্য আমাদের দিল মন প্রাণ কান্দে না? নাই। তাহলে কান দিলে হবে না, সব জায়গায় দোয়া করলে চলে না। যদি সব জায়গায় দোয়া করতে চলতোই, তাহলে আমি বাড়িতে বেরোনির থেকে এখন পর্যন্ত 3 বার খায়া সারছি। এই খাওয়ার জায়গা 3 বার দোয়া করলে তো হয়ে যেত, ঠিক না গো? আর আমি এসে আপনাদের এখানে ওয়াজ করার জন্য, ওয়াজের শেষে আপনারা সবাই মিলে মোনাজাত করে আমার গাড়ির ট্যাঙ্কির মতো ফু করে একটা ফু মারতেন, আমি একটু হয়ে গরম পাইতাম। মহান রব্বুল আলামিন সব জায়গায় ফু খাড়ে না, সব জায়গায় দোয়া খাড়ে না, কিছু জায়গায় দাওয়া খাড়ে, কিছু জায়গায় দোয়া খাড়ে, আর কিছু জায়গায় দোয়া আর দাওয়া দেওয়ারই দরকার পড়ে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই আমি যুবকদেরকে বলি, আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আমি যেই জায়গাতে জলসাতে যাই, জলসার থেকে বেশি গরম জজবা দেখা যায় বাজারের ভিতরে। জলসা বেইজ্জত হয়ে আছে, জলসাতে মানুষ নাই, বরং জলসা পাচ্ছেন আপনারাই। এখন আপনারা যদি আপনার টাকা পয়সা খরচা করে না, হালাল বিবিয়াটা বাড়িতে বাদ দেওয়া বাদ দেন, তাহলে সমাজেও ছাড়বে না, কোর্ট কাছারিও ছাড়বে না।
আর আপনারা এরকম আরাম পাওয়া পাইছেন, চান্দা লাগে চান্দা নেও, কিন্তু আমি জলসাত যাইতে পারবো না। হ্যাঁ, যদিও যাই আমি বেশি সময় বসতে পারবো না। বাজারে তুমি 2 ঘন্টা বসতে পারো, আর জলসার ভিতরে তুমি 5 মিনিটও বসতে পারো না। তাহলে আমরা মার না খাইয়া কোন জাতি মার খাইব, আপনারা নিজেই বিবেচনা করে দেখবেন। মহান রব্বুল আলামিন বলে, তোরা তো আমার আদরের বান্দা, কত আদর করে তোদের ভিতরে আমি আদরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করলাম। না হলে তো আমি 2 লাখ বছর আগে নবী পাঠাইতে পারতাম, 1 কোটি বছর আগে নবী পাঠিয়ে দিতে পারতাম, ঈসা আলাইহিস সালামের আগেও নবী পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু তোমাদের জন্য টুফলা বাইন্দা রাখতে হইছিলাম যে আমার আখিরি জামানার বান্দা বান্দির আমি রহমতের নবী দান করব। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। রুহুল বয়ান একটা কিতাব আছে, রুহুল বয়ান তাফসীরের কিতাব। এই কিতাবটি যিনি লিখেছেন তিনি বহুত বিখ্যাত মুফাসসির ছিলেন, যার নাম ছিলেন হযরত ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাফসীর করতে গিয়ে বলছেন আনফুসিকুম, আনফুসাকুম। না ঘুমে দর্শন না করে, কারণ দরম ডিস্ট্রিক্ট আর নওগাঁর ডিফারেন্স আছে। দরম ডিস্ট্রিক্ট আমরা গরু টরু জব করি, মানুষ 2-3টা বন্ধ থাকে। আমরা তো খাওয়ান লোনের জোগাড় নাই। আচ্ছা, ও কিছু কিছু শিখছেন তাহলে আপনারা। একটু খাওয়ান লাগে, একটু তবারক লাগে। এই তবারকটার আশা সবাই করে। আমরা যখন যাই 1 লুকমা খাইয়েই যাই, এর ভিতরে যেটা রহমত পাওয়া যায় অন্য কোনো খাদ্যতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আর এর একটা ওষুধ হয়, এখানে হাজার হাজার মানুষের দোয়া থাকে, আলেম ওলামা আখিরি মুনাজাত করে, ইসালের সওয়াব পড়ে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম উচ্চারণ হয়, খাওয়াজা আজমিরি রহমতুল্লাহর নাম উচ্চারণ হয়, আউলিয়া কেরামের দোহাই দেওয়া হয়, পাক পাঞ্জাতনের দোহাই দেওয়া হয়, সেই জিনিসটার বরকত আলাদা হয়। হযরত ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে 2টা শব্দ আছে, আনফুসিকুম, আনফুসাকুম। আনফুসিকুম মানে তোমাদের ভিতর থেকে নবী একজন পাঠাইছি আমি, আর আনফুসাকুমের অর্থ হইল তোমাদের ভিতর থেকে, স্বভাব থেকে, উত্তম খানদান থেকে উত্তম নবী প্রেরণ করছি। তার মানে নবীর খানদানের কোনো বদনামি নাই, এবং নবীর যেটা গঠন, নবীর শরীরের যেটা চলন, এর ভিতরেও কোনো আয়েব নাই, দোষ নাই। এরকম বিশুদ্ধ নবী তোমাদের ভিতরে আমি রব্বুল আলামিন প্রেরণ করছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, ঈদ মিলাদুন নবী কি, ঈদ মিলাদুন নবী কি, নারে তাকবীর। মহান রব্বুল আলামিন বলেন পবিত্র আল কোরআনের মাধ্যমে, আমার হাবিব তোমাদের ভিতরে আসতেছে। এইটার নামই তো মিলাদ। এখন আমরা মিলাদ তালাশ করি, মিলাদ কোন জায়গাতে আছে? আরে ভাই, বাংলা ভাষা কোরআনে তালাশ করলে পাবেন না, কোরআনে যা আছে আরবি আছে। হ্যাঁ, এখন যদি কোন আমরার মতন মিলাদ কোরআনের ভিতরে কই আছে? জুলুস কই আছে? আমি আধা ঘন্টার ওয়াজ করবো, জুলুস প্রমাণ করবো কোন জায়গায় আছে। মিলাদ কেন কোন জায়গায় আছে? নবীর আগমনে খুশি হওয়া জায়েজ আছে না নাই? এতটুকুই তো জ্ঞান রাখার দরকার, এর থেকে বেশি ওয়াজ মুখস্থর দরকার নাই। কারণ নবী যদি ভাইলাইছেন তো তো সব আপনি পাইছেন। হযরতে ইমাম আহমদ রাজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ओ जो न थे तो कुछ न था, ओ जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, ओ जो न हो तो कुछ न हो, जाने है जहान की जाने है तो जहान है, ओ जो न थे। এই আয়াতের তরজমা ইমাম আহমদ রাজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে করতেছেন যে নবী যদি নাই দুনিয়াও নাই, আর নবী যদি আছে দুনিয়াও আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীর ভিতরে আর দুনিয়ার ভিতরে রিশতাটা কি? কোরআনের ভাষায়
হাদিসের ভাষায় উম্মত আর নবীর রিশতা বাইর করে দেখা হলো। যে নবী আর উম্মতের রিশতা ওইরকমই যেরকম আমার শরীর আর আমার জানের রিশতা। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবার থেকে সম্মানিত এবং মর্যাদাশীল আদরের জিনিস কোনটা? আপনার জানটাই তো। যেরকম ঠিক না? আপনার জান না? এই জানের কাম হইল কি? আপনারে বাঁচানি। যেরকম ধরেন আপনি গাড়ি চালাইতেছেন, বাইক চালাইতেছেন, কিবা কারণে ভুল হইয়া আরেকটা সঙ্গে লাগিয়ে যাবার ধরছে, তখন আপনার বাইকটারে যে বেড়ায় টান দিয়ে সরাই দেবে তার নামটা কি? যেরকম ওয়াজ না বুঝলে ওয়াজ করে লাভ নাই। হ্যাঁ, জান 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 এত চিন্তা করে যে এটা আমার বডি, এটার আমার বাঁচান লাগবে, আমার জিম্মেদারি আছে। এরকম আছে না নাই? আপনি দেখেন যদি হঠাৎ করে একটা বাঘ সামনে, আপনি ইউ টান মেরে যে একটা দৌড় দিবেন, যেরকম কি টান মেরে? ইউ টান বুঝেন তো? হ্যাঁ, এর লিগে তো জেনারেল শিক্ষার দরকার। ইউ টান মানে হট করে ঘুরে উঠে দৌড় দেওয়া, এটারে কি কয়? ইউ টান। এই বাঘটারে দেখে যে ইউ টান দিয়ে দৌড় দিবেন, এই দৌড়ান দেওয়ার যেটা জ্ঞান দিল, সে জ্ঞান দিল কারা? আপনার জান। অর্থাৎ পৃথিবীর বুকে আপনার যেটা বটি, আমি মুফতি ওয়ালিউদ্দিন, ইনি হলেন হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব। ইনি এক জায়গায় বিবাহ করেছেন, যার বেটি বিবাহ করেছেন সেই বেটাই আর শ্বশুর লাগে, যার বেটি বিবাহ করেছেন সেই মেয়েটাই আর শ্বশুর লাগে। কিন্তু কোনদিন যদি আল্লাহ না করুক কোন জামাইয়ের মুখ দিয়া গো এক তালাক, দুই তালাক, তিন তালাক শব্দ বেরিয়ে যায়, জামাই থাকবে? শ্বশুর থাকবে? দুনিয়ার রিশতা ভাঙ্গে যাইতে সময় লাগে না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের রিশতাটা এরকম মজবুত করছে যেরকম আমার বডি আর আমার জান। পৃথিবীর সব রিশতা শেষ হয়ে যেতে পারে। যেরকম বেটা বাপের মার্ডার করে না, বাড়া বেড়ারে মার্ডার করে না, স্বামী স্ত্রীকে মার্ডার করে না, স্ত্রী স্বামীরা মার্ডার করে না, মুক্তাদি ইমামের মারে না, আর ইমামের রাগ উঠলে মুক্তাদিরও কোন কোন সময় আক্রমণ করা ইতিহাসে পাওয়া যায়। অর্থাৎ দুনিয়ার যত রিশতা আছে ভাঙ্গে যাইতে সময় লাগে না। এই জন্য মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার জন্য সারা কুল কায়নাতের জন্য জান বানায় দিয়েছে, যে সব রিশতা চলে যেতে পারে কিন্তু জান আর বডির রিশতা কোনোদিনও ভাঙ্গে না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ধরেন আপনার মাথা বিষয়, আপনার জান আপনার জ্ঞান দিবে। আমার একটা অঙ্গের ভিতরে বিষ চলতেছে, তাড়াতাড়ি সিভিলে চলে যায়, এই জ্ঞানটা যিনি দিলেন তার নাম হলো জান। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জান বানায় পাঠিয়েছেন, আর বলছেন আমার বান্দা বান্দিরা, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোদেরকে যাইরা কোনদিনও অন্য জায়গায় যাইবে না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি যখন হইবে, কেউ কারো দিকে তাকায় দেখবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই কবে নফসি নফসি কহেंगे और नबी इज़हाबू इला गैरी कहेंगे और नबी इज़हाबू इला गैरी और मेरे हुजूर के लब पे आना लहा होगा। सुबहानाल्लाह। অন্যান্য নবীগণ উম্মত ছেড়ে চলে যাইবি, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত ছাড়বে না। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমাদের জন্য জান। যেরকম কি জান কোনদিন বড়ি ছাইরা দেয় না, অন্যান্য নবীগণ কিন্তু পর্যায় ক্ষেত্রে নিজের উম্মতেরও ছাইরা দিছে। একটা ঘটনা খালি বলবো, হযরত নূহ আলাইহিস সালামের, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায় দুনিয়াতে পাঠিয়েছিলেন। অনেক বয়স দিয়েছিলেন তারে। কিতাবের ভিতরে পাওয়া যায় 950 বছর হেদায়েত করেছিলেন নিজের উম্মতের। কত বছর?
950 বছর হেদায়েত করার পরে গুণলে দেহে একটা একটা করে মাত্র 73 জন মুসলমান হয়েছে। যেরকম কয়জন ওয়াজ শুনতেছেন তো, যেরকম কয়জন মুসলমান হয়েছে, আর বছর গেছে কয়টা? এটা রাগ ওঠার কথা না। আর নবীকে আবার নূহ আলাইহিস সালাম, আমাদের নবী হইল অন্য কথা আছিল, কারণ আমার নবী হলো রহমতের নবী। নবীকে পাথর মারতে মারতে শরীরে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু আমার নবীর মুখ দিয়ে কোনোদিন বদদুয়া বের হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার উম্মত কথা শুনতেছে না, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর কোলাবার পাইলাম না, আমি তো এখন দোয়া করবো উম্মত সাইজ হওয়া লাগে। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কাফেরের কোন পরিয়াল যাতে আসমানের তলে জমিনের উপরে না থাকে, কারণ আমি একটা দুইটা ওয়াজ করি নাই, আমি 950 বছরে 9,500 জলসা করছি উম্মতের বুঝাইলাম আমার উম্মত বুঝলো না। যখন ওয়াজ করি তখন তো মারহাবা সুবহানাল্লাহ। আবার যখন আমি আর আলোই হয় দাও না, নবীজি ওয়াজ করা শুরু করছে, হাত বাজারে যাবার দেয় না, কথায় কথায় বাধা, আমাকে এনজয় করতে দেয় না, ফুর্তি করতে দেয় না, সিফা লংভেন ভিন্দিবার দেয় না, উড়না ছাড়া ঘুরবার দেয় না, এদিক সেদিক যাইতে দেয় না। কি নবী যে এটা আইলো, এরকম বদনাম করে সারা শেষ করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই উম্মত আমার লাগে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। মহান রব্বুল আলামিন এমন একটা তুফান ছাড়লো, এমন একটা বানপানি ছেড়ে দিল, সেই বানপানিতে হাবুডুবু করে সারা বদকাফের ধ্বংস হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রহমতের নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীর শরীরের ভিতরে তিল পরিমাণ গুসা ছিল না। যেরকম আল্লাহু আকবার। তায়েফের ময়দানে বুক বড়ায়া লইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছিলেন হেদায়েত করার জন্য। মনে মনে ভাবছিলেন এলাকার ভিতরে আমার হাজার হাজার ভক্ত জন্ম হইবে, এখানে আমার লাখ লাখ মুরিদান জন্ম হইবে, কলিমা পড়নেওয়ালা জন্ম হইবে, আমার মাননেওয়ালা জন্ম হইবে। মাননেওয়ালা জন্মে হবে তো দূরের কথা, ওখানে যাওয়ার পরে যখন হেদায়েতের বাণী প্রচার করলেন, এলান করলেন, এলান করা মাত্র এলাকার দেওয়ানি গুনাই এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে পাগলদেরকে লাগাই দিল। এই নতুন মানুষটাকে যিনি এক আল্লাহর কথা কয়, ওয়াজ করে, নসিহত করে, আমাগরে ভগবানের বদনাম করে, গতিকে দস্তুর মতের পিডাই করো আর তায়েফের ময়দানের কাটা পাথর উঠাবার মারো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পথে নিক্ষেপ করা শুরু করলো, তায়েফের বালকেরা, তায়েফের পাগলেরা। আমার নবীজির শরীরের ভিতরে একটা তিল পরিমাণ জায়গা ছিল না যেই জায়গায় পাথর লাগে নাই। নবী আমার রক্ত দিয়ে রক্তাক্ত হইয়া পিছন দিকে তাকায় দেখে এখনো তারা মারা শেষ করে নাই, মারতে আছে। আর আমার নবী এক কদম দুই কদম করে আগ বাড়তে আছে। আগ বাড়তে বাড়তে একটা আঙ্গুর বা খেজুরের বাগানে উনি দাঁড়ায়া পিছনে তাকায় দেখলেন এখন তারা মারতে মারতে নিজেই হরান হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মুনাজাতে হাত উঠাইলেন। কোন মুনাজাত? যে মুনাজাতের ভিতরে রক্ত মাখা, হাতের তালা রক্ত দিয়ে রক্ত বরণ হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আর আমারে কত কান্দন কান্দাইবা, দুনিয়াতে আমারে পাঠায় না, দুনিয়াতে এসে আমি আমার আব্বারে দেখলাম না, 6 বছর কাল আমি মা হারাইলাম, আমি যেদিকে যাইতাম সেদিকে আমারে পাথর মারা হয়, আমারে কেউ চিনে না বুঝে না। আমি নিয়ত করে আসছিলাম তায়েফের মানুষ নিশ্চয় বুঝবে, আমার কলিমা পড়ে আমাকে মানবে এবং আল্লাহ তোমারে মানবে, কিন্তু মানবে তো দূরের কথা। আল্লাহ গো আমার কি হাল করছে তুমি একটু কুদরতের নজরে তাকায় দেখো। মহান রব্বুল আলামিনের জালালি এসে গেলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে আমি আল্লাহর আর কুলাইতেছে না, তারা তাড়াতাড়ি যা, জলদি জলদি যা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কান্দনের চোখের পানি যদি সরজমিনে বইরা যায়, আমি জননের মতো সারা পৃথিবীটারে মরুভূমি বানায়া দিব। সারা ফেরেশতা নবীর দরবারে হাজির।
মেঘের ফেরেশতা হাজির, হাওয়ার ফেরেশতা হাজির, তুফানের ফেরেশতা হাজির, পাহাড়ের ফেরেশতা হাজির, পাথরের ফেরেশতা হাজির, যারা মেঘ দেয় ওই ফেরেশতা সারা হাজির। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্দনা খোদা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, ওদিকে আপনি আজকে যা বদলা চাইবেন তাই হয়ে যাবে। আপনি যদি বলেন তায়েফের একটা কাফের বাইসে না থাকুক, আল্লাহ তাই করবে ইয়া রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমার এই সব দোয়া লাগে না, আল্লাহ যদি এতই দোয়া